إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ورحيمنا ورسولنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين إلى آخر الحديث مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু মহব্বতের সহিত আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমার দয়ার নবীজির শানে একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজি
নবীজির কদমে আমরা লক্ষ কোটি সালাম জানাই। আমার নূর নবীজির কদমে দয়া করে দিয়ন দেখা কঠিন মরণ কালে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও আমার সুন্নত নবীজির মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দেখাও সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আমরার মনের বাসনা আমরা দেখব মক্কা মদিনা। সবার মনের বাসনা আসেনি সোনার মক্কা মদিনা দেখার? যদি মনে থাকে তাহলে দিল খুলে অন্তর ভরে একদিন সোনার মদিনার মক্কা দেখার উদ্দেশ্যে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তর ভরে জবান খুলে বলেন না, জিকির করেন না আল্লাহর। হয়তো এই আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে সোনার মক্কা আর মদিনা দেখানোর কবুল করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ আমরার মনের বাসনা আমরা দেখব মক্কা মদিনা। আল্লাহ আমরার মনের বাসনা আমরা দেখব মক্কা মদিনা। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মক্কা মদিনা না দেখাইয়া কবর দেশে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। আমার নবীজি আছেন মদিনা যেটাই ইমানদারের ঠিকানা। আমার নবীজি আছেন মদিনা যেটাই ইমানদারের ঠিকানা। বুঝাইলে মন বুঝে না, আরে বুঝাইলে মন বুঝে না, আমরার মন চায় যাইতে মদিনা। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আরো 2টা মিনিট কষ্ট দেব, আপনারা রাজি আছেন তো? একটু আল্লাহর জিকির করি, আল্লাহর ইসমে জাতের জিকির, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? মহব্বতের সঙ্গে আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ পাকের নাম জপিলে শান্তি পাওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ পাকের নাম জপিলে শান্তি পাওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। জপেছিলেন আল্লাহর নবী আদম শফিউল্লাহ যার নাম শুনি। জপেছিলেন আল্লাহর নবী আদম শফিউল্লাহ যার নাম শুনি। আল্লাহ আল্লাহ নামের তাসবিহ, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন সদা সর্বদা। আমার আল্লাহ পাকের নাম জপিলে শান্তি পাওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। জপেছিলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যার নাম শুনি। জপেছিলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যার নাম শুনি। আল্লাহ আল্লাহ নামের তাসবিহ, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন সদা সর্বদা। আমার আল্লাহ পাকের নাম জপিলে শান্তি পাওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ। জপেছিলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যার নাম শুনি। জপেছিলেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যার নাম শুনি। আল্লাহ আল্লাহ নামের তাসবিহ, আল্লাহ আল্লাহ নামের তাসবিহ জপতেন সদা সর্বদা। আমার আল্লাহ পাকের নাম জপিলে শান্তি পাওয়া যায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখারা ইসলামী যুব সংঘের উদ্যোগে 13তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব শুকুর মিয়া এখারাই, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি জামিল হোসেন সালেহী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানতপুরি, বারাকাল্লাহু ফি হায়াতি হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম বুয়া সাহেব, আর উলামায়ে কেরামগণ যারা ওয়াজ করছেন এবং করবেন। আমি গুনাহগার
আমার আলোচনা তেমন সুন্দর নয়, আপনাদেরকে একটু সময় দিতেছি আর কি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহর পবিত্র মহান আল কোরআন থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের দিকে লক্ষ্য করে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের দিকে লক্ষ্য করে সামান্য কিছু আপনাদের সম্মুখে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে হযরতে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণকে পাঠিয়েছেন এবং প্রত্যেক নবী রাসূলগণের উম্মত দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান পবিত্র আল কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আন ইউসরাকু আন ইয়াকুলু آمنا وهم لا يفتنون الله أكبر ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস, পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, আহাসিবান নাসু আন ইউসরাকু আন ইয়াকুলু আমান্না। ও মানুষেরা, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, ঈমান এনেই এই কথাটার বলেই তোমরা ছাড় পেয়ে যাবে? আমরা ঈমান এনেছি, ঈমান আনা পরে আমরা এই কথার উপরে আমরা ছাড় পেয়ে যাব না। আমার আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষ তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি একটু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা এভাবে ঈমান এনেছে, কিন্তু আমি তাদেরকে পরীক্ষা করেছি, ঈমানের পরীক্ষা। আল্লাহ এই জন্য ঈমানের পরীক্ষা করবেন, যারা ঈমান এনেছেন বলেছো এই কথার উপর কারা সত্যবাদী এবং মিথ্যাবাদী, আল্লাহ পরীক্ষা করবেন। ঈমান এনেছি বললে শেষ নয়, ছাড় দেওয়া হবে না, পরীক্ষা নেবেন। যেমনি ভাবে আদম নবী আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণকে পরীক্ষা দিতে হয়েছে, ঈমানের পরীক্ষা, ঠিক কিনা? আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ এবং প্রত্যেক নবী রাসূলগণের উম্মতেরা যারা ঈমান এনেছেন, ঈমানের উপর কতটুকু সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী, এই ঈমান পরীক্ষা করেছেন আমার আল্লাহ প্রত্যেক নবী রাসূলগণকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাতি পিতা, ঠিক কিনা? ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ অনেক অনেক ঘাটে পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সফলতা লাভ করেছেন। আমাদের মধ্যে এইভাবে পরীক্ষা হবে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এই ঈমান আনার মধ্যে আমরা কারা সত্যবাদী এবং মিথ্যাবাদী, আমাদের জন্য পরীক্ষা আছে, আছে কিনা? আজকে মাহফিলটা একটা পরীক্ষা। যারা ঠান্ডার মাঝে এই জান্নাতের বাগানে বসে আছেন, এটা একটা ঈমানের পরীক্ষা। সুবহানাল্লাহ, এটা একটা ঈমানের পরীক্ষা। যারা ঘরে বসে মাইকের আওয়াজ শোনা যাইতেছে, বাড়িতে বসে ওয়াজ শুনতেছেন, তারা আর এই প্যান্ডেলে বসা এই দুই দাগের মধ্যে মানুষ কি এক সমান? সমান।
না, যারা জান্নাতের বাগানে বসবেন আল্লাহর রাসূল বলেছেন যা এই জান্নাতের বাগান সাজানোর পরে এই মাহফিলের চারিদিকে রহমতের ফেরেশতারা এইভাবে ঘিরেও দিয়ে থাকে যে আল্লাহ পাক মুহাম্মদ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার রহমত পাওয়ার জন্য, আপনার নিয়ামত পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য এই জান্নাতের বাগানে বসে আছে। এই জান্নাতের বাগানে যারা বসে আছেন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে তাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহকে দেখেছে বলে না, আমি আমার জান্নাত দেখেছে না, আমার জাহান্নাম দেখেছে না, আমার হাবিবকে দেখেছে না। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহকে না দেখে, আমার হাবিবকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমার রহমতের আশায়, আমি আল্লাহর কাছে গুনাহ মাফের আশায়, আমার হাবিবকে খুশি করার আশায় জান্নাতের বাগান বসে আছে। ও ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম এই জান্নাতের বাগানে যারা বসে আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা বাড়িতে বসে আওয়াজ শুনতেছেন সমান, আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানটা যদিও সাধারণত একটা প্যান্ডেল সাজানো হয়েছে বাঁশটা দিয়ে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে তিনটা জান্নাতের বাগান, সুম্মা ইয়াউমা ফিল মাসাজিদ। এক নম্বরে মসজিদ হচ্ছে একটা জান্নাতের বাগান, আর আরেকটি বাগান হচ্ছে মাজালিসুল ইলমিহু রাউদাতুল মির রিয়াদিল জান্নাহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়। এই বাগান, এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে একটা ঈমানের পরীক্ষা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কেমন ঈমান এনেছেন, ঈমানের পরীক্ষা আমার আল্লাহ কেমন নিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর প্রতি ঈমান এনেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? নেই কোনো ইলাহ এবং নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ইব্রাহিম নবী আলাইহিস সালামের যুগে যিনি শাসন করতেন দেশ, মিস্টার নমরুদ, যিনি আল্লাহ দাবি করতেন আনা রাব্বুকুমুল আ'লা, জোরে বলেন নাউযুবিল্লাহ। যে নমরুদ দাবি করত যে আমি আল্লাহ, আমি রব, আমি খোদা, নমরুদ দাবি করত কিনা? ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমার আল্লাহর প্রতি ঈমান এনেছেন। নমরুদ খবরটা পাইল ইব্রাহিম নমরুদকে আল্লাহ বলে মানে না, খোদা বলে মানে না, রব বলে মানে না। ইব্রাহিম খবর দিলেন, সৈন্যবাহীকে পাঠাইলেন, বলে ইব্রাহিমকে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে দরবেদে নমরুদের দরবারে আনা হলো, নমরুদের কাছে আনা হলো। নমরুদ জিজ্ঞাসা করো, ইব্রাহিম তুমি বুঝি আমাকে আল্লাহ হিসাবে মানো না, রব হিসাবে মানো না? তোমার বলে আরেকজন রব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই। তুমি কে? আমি তো চিনি না। আমার যিনি আল্লাহ তিনি হচ্ছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, নমরুদ আমার আল্লাহ হচ্ছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমার মৃত্যু দিবেন, যিনি আমার জীবন দান করেছেন, যিনি আমার মৃত্যু দান করবেন। জীবন দেন মালিক কে? আল্লাহ। আমাদের জীবন দিয়েছেন কে? আল্লাহ। আবার মৃত্যু দিবেন কে? আল্লাহ, ঠিক কিনা? ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলেন, নমরুদ তিনি হচ্ছেন আমার আল্লাহ রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমার জীবন দিয়েছেন, যিনি আমার মরণ দিয়েছেন। নমরুদ কি বললেন জানেন? এক কথা বলে, ক্বালা আনা রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও ইব্রাহিম আমিও তো জীবন দিতে জানি, আমিও মরণ দিতে জানি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আনা রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমিও জীবন দিতে জানি, আমিও মরণ দিতে জানি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তাহলে তুমি কিভাবে জীবন দাও, মরণ দাও দেখি তো। নমরুদ জেল থেকে দুইজন কয়েদি আনলেন, দুইজন কয়েদি ফাঁসির আসামি হয়ে যাবে, ফাঁসির আসামি ফাঁসি হয়ে যাবে। দুইজন কয়েদি আনলে, একজনকে এনে চাকু দিয়ে গা মেরলেন, গা মেরার পরে মরে গেল, একজন মরে গেল। মরে গেছে, আর একজনকে গা মারবে, বলে না তোকে মারবো না, তোকে জীবন দান করলাম। কিভাবে যুক্তি দেয়? কিভাবে যুক্তি দেয় যে আমি একজনকে গা মেরে ফেলেছে, আর একজনকে যা আমি তোকে মারবো না, জীবন দিয়ে দিলাম। নমরুদ বলে, ও ইব্রাহিম তাকিয়ে দেখো,
একজনকে আমি জীবন দিয়ে দিয়েছি, জীবন দান করেছি, আরেকজনকে মেরে ফেলেছি। আনা রাব্বিকুম আলা ইউহি ওয়া ইউমিত, আমিও জীবন দিতে জানি, মরণ দিতে জানি। জুলে বলেন নাউজুবিল্লাহ। আসলে তো একজনকে মেরে ফেলেছেন, একজনকে জীবন দান করে, তোকে মারবো না, তোকে জীবন দান করে দিলাম। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ও নমরুদ, ও নমরুদ শুনো, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সূর্যটা পূর্ব দিকে পশ্চিম দিকে উঠান এবং পূর্ব দিকে উঠান এবং পশ্চিম দিকে অস্ত করেন। ও নমরুদ, তুমি যদি সত্যি আল্লাহ হয়ে থাকো, সত্যি খোদা হয়ে থাকো, তুমি যদি সত্যি রব হয়ে থাকো, তাহলে তুমি দেখাও তো পূর্ব দিকে সূর্যটা উদয় করে দেখাও, তাহলে বুঝবো তুমি আল্লাহ, তোমাকে মানবো। আচ্ছা, এটা কি সম্ভব নমরুদ? এটা কি সম্ভব? কারণ এটা তো সম্ভব আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সম্ভব না। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফাইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যা ইচ্ছা করেন কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তো কোনো মানুষ সম্ভব না, নমরুদও সম্ভব না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি যদি সত্যি আল্লাহ হয়ে থাকো, তাহলে পূর্ব দিকে সূর্যটা উদয় করে দেখাও, পশ্চিম দিকে সূর্যটা অস্ত করে দেখাও। এবার নমরুদ বলে আর পারছি না। তর্কের সাথে ইব্রাহিম নবী আলাইহিস সালাম সে তর্কের মধ্যে পারে নাই, কারণ তর্কটা তো শয়তানের। তর্কটা কি? শয়তানি। আর হাদিস দলিল কোরআন দিয়ে কথা বলা এটা ঈমানি। ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছেন, আর নমরুদ তর্ক করতেছে। তর্কের মধ্যে হেরে গেলেন, তর্কের মধ্যে হেরে গেলেন এবং নমরুদ সিদ্ধান্ত করলো ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনে জ্বলিয়ে ফেলে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ, মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে হাত পাও বেঁধে নমরুদ ওয়াটার দিল। ও আমার শূন্য বাহিনীরা, আগুন জ্বালাও, আগুনের খণ্ড সাজাও, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দাও। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর ঈমানের পরীক্ষা দিতেছেন। যারা ঈমানদার তারা দুনিয়ার মধ্যে হবে জেলখানা। আমার রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য হবে দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য হবে দুনিয়াটা বেহেশত। আল্লাহ রাসূল বলেছেন, কারণ যারা মুমিন হবে দুনিয়া কষ্ট করবে, দুনিয়া অনেক বিপদ আপদ আসবে, এর মধ্যে ধৈর্য সহকারে সরা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে থাকা, এটা ঈমানি দায়িত্ব, মুমিনের পরিচয়। হযরত ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লামকে আগুনের মধ্যে ফেলে দিবে নমরুদ। এবার জিবরাইল আল্লাহর দরবারে গিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার পয়গম্বরকে নমরুদ আগুনে ফেলে মেরে ফেলতেছে, তোমার কি দয়া লাগে না? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু আমার ঈমানের পরীক্ষা দিতেছে, আমি আল্লাহ দেখতেছি, তোমার যদি দয়া লাগে তুমি সহযোগিতা করো। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, আপনি যদি বলেন নমরুদের আগুনটা আমি আমার পাখা দিয়ে সমুদ্রে নিয়ে ফেলে দিতে পারি, আমার 600 পাখা দিয়ে ইব্রাহিম নবী গো, আমার 600 ডানা দিয়ে আমি নমরুদের আগুনটা নিভাইয়া দেই। আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, জিবরাইল রে, আমি তো তোমার প্রেমের পাগল না, আমি আমার রবের প্রেমের পাগল। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি তোমার কাছ থেকে কেন সাহায্য চাবো? আমি যার পাগল, আমি যাকে রব ভাবি, আমি যাকে স্বীকৃতি দিয়েছি, তিনি কি আমাকে দেখতেছেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি দুনিয়ার বুকে প্রমাণ রাখতে চাই। ও জিবরাইল, মানুষেরা মাপবে, যদি তুমি জিবরাইলের কাছ থেকে সাহায্য নেই, তাহলে মানুষেরা মাপবে যে জিবরাইল আমাকে সাহায্য করেছে। আমি যার প্রতি ঈমান এনেছি তিনি আমাকে সাহায্য করে নাই। পৃথিবীর বুকে আমি জানিয়ে দিতে চাই, যাকে আমি রব বানিয়েছি তিনি আমার সাহায্যকারী, তিনি হায়াতের মালিক, তিনি আমার
আমার রিজিকের মালিক, তিনি আমার মৌতের মালিক। আমার রব কি আমাকে দেখতেছেন না? আমার আল্লাহ তো মনের খবর, দিলের খবর জানেওয়ালা। আমার আল্লাহ তো হচ্ছেন ইন্নাল্লাহ সামিউন আলিম, ইন্নাল্লাহ সামিউন বাসীর। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের খবর এবং দিলের খবর জানেওয়ালা। শুধু জানেওয়ালা নয়, বান্দা মনে মনে কি ভাবতেছেন বলতেছেন আমার আল্লাহ মনের খবর জানেন। সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার আল্লাহ কি আমাদের দেখতেছেন না? আমি যার পাগল, আমি আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল আমি। আল্লাহ কি আমাকে দেখতেছেন না? ইব্রাহিম নবী আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ, আপনার পয়গম্বর আমার সাহায্য চায় না, আপনার সাহায্য চায়। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু আমার প্রেম দরিয়া জাপ দিয়েছে, ইমানের পরীক্ষা নিতেছে। আমি আল্লাহ আমার বন্ধুকে কিভাবে সাহায্য করি দেখো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেলে দেবে। আমার আল্লাহ ডেকে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি তোমাকে হুকুম দিয়েছি, তোমার হুকুমটা, আমার হুকুমটা হলো তুমি আগুন সব কিছু জ্বালিয়ে দেওয়া, সার কর দাও। আগুনের কাজ কি? জ্বালানো। আগুনের কাজ কি? জ্বালানো। আগুন যারে পায় তাকে জ্বালায়। মাও চিনে না, বাবাও চিনে না, ভাইও চিনে না, বোনও চিনে না, যা পাইবে তাই জ্বালাইবে, কারণ আগুনের খাস ওই জ্বালানো। আমার আল্লাহ বলেন, ও আগুন রে, আমি তোমাকে হুকুম দিয়েছিলাম, তোমার কাজটা হলো জ্বালানো, কিন্তু আমার ইব্রাহিমের জন্য আজকে তুমি জ্বালাইতে পারবে না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আগুন আজকে তুমি শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন কার হুকুম মানে? আল্লাহর হুকুম। সব কিছু আল্লাহর হুকুম মানে। আল্লাহর হুকুম পেয়ে আগুন বলে, আল্লাহ আপনি বলেন শীতল হয়ে যাবে। কিভাবে শীতল হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার আল্লাহ বলেন, ও আগুন রে, এমন শীতল হয়ে যাও না ঠান্ডা, আমার ইব্রাহিমের যেন ঠান্ডা লাগে না, আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে সর্দিও যেন হয় না। আগুন রে, এমন শীতল হয়ে যাও, আর না এমন গরম হয়েও, আমার এত গরম হওয়ার কারণে আমার নবী ইব্রাহিমের পশম জ্বলে যায়। এবার আগুন ডেকে বলে, আল্লাহ কেমন ঠান্ডা হবো আর কেমন গরম হবো? আমার আল্লাহ বলে, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এমন শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও, আমার নবীর যেন ঠান্ডা লাগে না, এমন গরম থেকে যাও, তাহলে এই গরমের সহ্য করতে না পেরে আমার নবীর ইব্রাহিমের পশম জ্বলে যায়। এইভাবে তুমি শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে শীতল হয়ে যাও। ঘটনা একটা মাঝখানে ঘটে গেল, ঘটনা একটা মাঝখানে ঘটে গেল, না বললেও পারতেছি না। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে। এবার একটা কুনি ব্যাঙ, ব্যাঙ চিনেন? দেখেন, আল্লাহু আকবার। একটা ব্যাঙ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কেমন ঈমানদার। একটা কুনি ব্যাঙ পাছা উল্টাইয়া পেশাব করে দিছে। আমার আল্লাহ দেখে বলেন, ব্যাঙ রে, ব্যাঙ তুমি প্রস্রাব করতেছে কেন? আল্লাহ, ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে জ্বালাইতেছে, আমি আগুন নিভানোর জন্য প্রস্রাব করতেছি। আচ্ছা, সম্ভব নেই আগুন নিভানো প্রস্রাব করে ব্যাঙে? সম্ভব? সম্ভব নেই, সম্ভব নেই। আমার আল্লাহ ডেকে বলে, ব্যাঙ তুমি আগুন নিভানো সম্ভব না, তারপরেও কেন তুমি প্রস্রাব করতেছ? ব্যাঙ ডেকে বলে, আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি প্রশ্ন করেন, ও পৃথিবীর মাখলুকাতেরা, আমার ইব্রাহিমকে নমরুদে আগুনে ফেলে দিয়েছিল, তোমরা কি পরিকল্পনা করেছিলে আমার ইব্রাহিম নবীকে সাহায্য করার জন্য? রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি ব্যাঙ আপনার কাছে কি জবাব দেব? আল্লাহ গো, আমার দিল বিশ্বাস আমি এই জবাব দিতে পারবো। আমি প্রস্রাব করে নমরুদের আগুন নিবানোর জন্য ইব্রাহিম নবীকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই জবাব দিতে পারবো। ও আমার খারে বাবারা,
এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে ঘরে বসে আছেন, রাস্তাঘাট দোকানপাটে বসে আছেন। আপনার আগে যদি প্রশ্ন করা হয়, ও এখারার জমিনের যুবক মুরব্বী বাবারা, এত সুন্দর জান্নাতের বাগান রেখে রে খাল তুমি যেন ঘরের মধ্যে ঘুমিয়েছিলে রাজার তলে, কম্বলের তলে, ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, তোমরা জবাব দাও, এই জান্নাতের বাগান ছেড়ে, এত সুন্দর কুরআন হাদিসের বাগান ছেড়ে তোমরা কম্বলের তলে ঘুমাইছিলে কেন? কাল কিয়ামতের ময়দানে কোনো জবাব দেওয়ার তৌফিক থাকবে না, ঠিক কিনা? থাকবে? আজকে যারা এই মাহফিল শেষে ঘরে বসে আছেন, অযথা রাস্তাঘাটে ঘুরে এসেছেন, খালি কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করা হয়, একটা প্রশ্ন থাকবে, তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছো? আজকে যারা এই সময়টা মাহফিলের সুন্দর জান্নাতের বাগানে বসে আছেন, তাদের ক্ষমতা হবে যে আল্লাহ তোমার নবী ইব্রাহিমের প্রশংসা শুনেছি, তোমার প্রশংসা শুনে, তোমার হাবিবের প্রশংসা শুনেছি, কোরআন থেকে তেলাওয়াত শুনেছি, আলিম উলামা গরের মুখ থেকে জান্নাত জাহান্নামের বয়ান শুনেছি, আল্লাহ এই উসিলা আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। পারেন না? আমার আল্লাহ ওই ব্যাংকাকে কিভাবে পুরস্কৃত করলেন? আমার আল্লাহ ডেকে বলেন, ও ব্যাংরে, তুমি আমার ইব্রাহিমকে সহযোগিতা করার কারণে, তুমি আমার ইব্রাহিমকে সাহায্য করার কারণে যে প্রচেষ্টা করেছো, যে চেষ্টা করেছো, ওই তোমার চেষ্টার মধ্যে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোমার বংশধর যত ব্যাংক দুনিয়ার মধ্যে আছে এবং আসবে, আমি সব ব্যাংকের প্রস্রাবকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ব্যাংকের প্রস্রাব কি পবিত্র? ব্যাংক একটাই সহযোগিতা করার কারণে প্রস্রাব করছে, আর পবিত্র বানাইছেন কারে? বংশধরকে। সুবহানাল্লাহ। ব্যাংক যত ব্যাংক দুনিয়াতে আসবে আর এবং কিয়ামত পর্যন্ত আসবে, সব ব্যাংকের প্রস্রাব তো আল্লাহ পবিত্র করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে সহযোগিতা সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। এই জবাবটা আল্লাহর কাছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই ব্যাংক থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। একটা ব্যাংক ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য, আল্লাহর সন্তুষ্টতা অর্জন করার জন্য, যে ব্যাংকটা এত পুরস্কৃত হয়েছে, যে ব্যাংকটা একটা পুরস্কৃত হয়েছে। আল্লাহু আকবার। হুজুর এসে বলছেন, আসলে আমার আলোচনাটা আর লম্বা দীর্ঘ করতে পারবো না, হুজুরে বসে তো বেয়াদবি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ইমানের পরীক্ষা প্রত্যেকেরও দিতে হবে। আজকে এই মাহফিলটাও ইমানের পরীক্ষা। ঠান্ডার মধ্যে যারা আসবেন বোঝা যাবে যে তাদের মধ্যে ইমান আছে। এই জন্য আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, ঈমান এনেছি এই কথা বলেই তোমরা ছাড় পেয়ে যাবে? না, পরীক্ষা নেওয়া হবে। সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা বাড়িতে অযথা বসে আছেন, ঘোরাফেরা করতেছেন, সবাই মেহেরবানি করে মেন্ডেলের দিকে চলে আসুন। আমাদের ঢাকার হুজুর আব্দুল হালিম, মুফতি আব্দুল হালিম ভুইয়া, অত্যন্ত সুন্দর আলোচনা। উনি আমার খুব মায়ের মানুষ, আমাকেও মায়া করেন। আপনারা উত্তর এলাকার সাইডে অনেক মাহফিল ওনার, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা। যারাই অযথা বসে আছেন বাড়িতে এবং ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে, মেহেরবানি করে আপনারা ফ্যান্ডেলের দিকে চলে আসুন, জান্নাতের বাগানের দিকে চলে আসুন। দুনিয়া আখিরাতের রসের সবের আশায়, আল্লাহ সন্তুষ্টতার জন্য, খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা মেহেরবানি করে ফ্যান্ডেলের দিকে চলে আসুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. دعاء করেন, দোয়া করেন, আমরা দোয়া করব। দোয়া করেন, দোয়াটা করিলে তো অনেক কথা। জি, করিলে একটু মুখতাসর করিলে আপনি করিলেন, আপনি করিলেন। আচ্ছা, اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم النبيين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم يا أرحم الراحمين يا رحمن يا راحمين رب العالمين ওয়াকাশার জমিনের মালিক আমাদের দয়ার আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখো দয়ার আল্লাহ একারা ইসলামী যুব সংঘের উদ্যোগে খোলা আকাশের নিচে জমিনের উপরে সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে রে মাওলা আল্লাহ আমি গুনাহগার তোমার মায়ের বান্দা খলরা নিয়ে তোমার রহমতের দরজার বিকার হইছি ও দয়ার আল্লাহ তুমি ন ফরমাইছো তোমার রহমান আর রহিম হইয়া ডাক মারলে তুমি আল্লাহ বান্দা বান্দি খলতের প্রতি বড় খুশি ও দয়ার আল্লাহ তোমার রহমান আর রহিম নামের গুণের খাতিরে আমরা এই মাহফিল খান্তরে কবুল ফরমাও আল্লাহ এখানে ইসলামী যুব সংঘের উদ্দেশ্যে মাওলা আল্লাহ তেরে তুম বার্ষিকী ওয়াজ মাহফিল খান্তরে কবুল আর মঞ্জুর ফরমাও এলাকার এই মহল্লার অন্ধকার অসহায় কবর বাসিন্দা সকলের কবরের জিন্দেগির শান্তির জিন্দেগি বানাই দাও ও রব্বুল আলামিন তোমার বান্দা সকলের পক্ষ থেকে মাহফিল খান্তরে লক্ষ কোটি গুণদুর সালাম বাড়াইয়া সোনার মদিনা দয়ার নবীজির কদম খিদমত মুবারকের মধ্যে নিয়ে পৌঁছে দাও আমরা যারা হাত বাড়াইলাম মাওলা জানি না কার জানি মা আর কার জানি বাবা জনম দুঃখী মা অন্ধকার কবরের মাহারা বাবা হারা বেতা অন্তরে লইয়া তোমার রহমান আর রহিম কইয়া ডাক মারছিলাম তোমার রহমান আর রহিম নামের গুণের খাতিরে আমরা জনম দুঃখী মাই বাবারে মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যারা হাত বাড়াইয়া আমিন আমিন কইতেছেন মাওলা আমরারে মাফ করে দাও আমরা প্রত্যেকের জিন্দা মুর্দা মাই বাবা তামামরে মাফ করে দাও ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ পবিত্র রজব মাসের রহমত বরকত আমরারে দান করো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ পবিত্র রমজানুল মুবারক মাস পর্যন্ত আমরারে নেক হায়াত দান ফরমাও আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না বিওসিলাতিল মুস্তাফা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।